বেশি কথা বলবো না, আপনাদের প্রধান অতিথি খুব দ্রুতই চলে আসবে। আমি আপনাদের মাঝ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের উপরে আমি দুই একটি কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা কি আমার কথাগুলো যদি বুঝতে পারেন একটু ঠিকঠাক বলতে পারবেন? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। বর্তমানে কিন্তু আমরা একটি জিনিস খুব বেশি দেখতে পাই, আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে, অনেকেই না বুঝে ভুল পথে পা বাড়িয়ে অনেক গুনাহ করে ফেলছে। একটা সময় মনে করছে যে আমি হয়তো এত গুনাহ আমি করেছি, আমি হয়তো এই গুনাহ থেকে পরিত্রাণ পাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করবে না। এমন অনেকেই ভাবে কিনা? এটি একটি ভুল ইনফরমেশন, যার কারণেই আমি নিয়ত করেছি এই আয়াতের উপর একটি কথা বলবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে? হ্যাঁ, কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বান্দা হচ্ছে আমরা যে দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আসার ইতিহাস তো আমরা সকলেই জানি না সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কি বলেছিল আপনারা জানেন সকলেই। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি দুনিয়াতে এই মানব জাতি সৃষ্টি করেন তাহলে তো তারা মারামারি করবে, হানাহানি করবে, দাঙ্গা সৃষ্টি করবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু সবকিছুই জানেন। আমরা যে এখানে এসে অন্যায় করব, পাপ করব, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু জানেন। সকল কিছু জেনেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয়ই একটি কারণ রয়েছে। কারণ রয়েছে না? আমাদেরকে এমনিতে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন? এমনিতে কিন্তু পাঠায়নি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কি না? আমরা কি সেই ইবাদত বন্দেগী করছি? আমরা সেই ইবাদত বন্দেগী করছি না। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা এভাবে কি দাঁড়াতে পারবো? আমাদের দাঁড়ানোর সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দাঁড়ানোর কিন্তু কোনো মুখ নাই। আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি ঘটনা বলি, বনি ইসরাইলের একটি ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। বনি ইসরাইল গোত্রে এক লোক ছিল, অত্যন্ত পাপী। দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যে সে তা করে নাই। জেনা বলেন, ব্যভিচার বলেন, সমস্ত কিছু তিনি করেছেন। তার পাপের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল, তার এলাকার মানুষ, তার গোত্রের মানুষ তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে। তিনি আস্তে 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 তিনি মরুভূমির দিকে চলে গিয়েছে। তাকে মরুভূমিতে রেখে দিয়ে আসা হয়েছে। তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, একেবারে ফাঁকা। তিনি ক্ষুধায় একেবারেই মরে যাবে এমন একটি অবস্থায় তিনি চলে আসছে। কোনোদিন তিনি আল্লাহকে ডাকে নাই। এই লোকটি তখন চিন্তা করলো, আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? আমি তো পাপী, আমি তো একটু পর মারা যাব, আমি তো বাঁচবো না। তখন তিনি আসমানের দিকে তাকালেন। ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পেছনে তাকালেন, কোনো জায়গায় কাউকে দেখতে পেলেন না। তখন কোথায় তাকালেন? আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, কখনোই আমি আপনাকে ডাকি নাই, কখনোই আমি আপনাকে ডাকি নাই, আজকে আমি আপনাকে ডাকছি। আপনি আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি ক্ষুধার্ত,
হয়তো একটু পরে আমি মারা যাব, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ডাক শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, জলদি যাও ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখো আমার এক প্রিয় বান্দা, আমার এক প্রিয় বন্ধু ওখানে মারা গিয়েছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। এবং আমি ঘোষণা দিলাম, এই জানাজায় যারা উপস্থিত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের গুনাহগুলো আমি মাফ করে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি গভীর মরুভূমির মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন ওই গুনাহগার বান্দা মরে পড়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আসলেন। গোত্রের মধ্যে যখন নিয়ে আসলেন, গোত্রের যে মানুষগুলো তাকে বিতাড়িত করে দিয়েছিল, তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও আমাদের নবী, ও আমাদের মূসা, আপনি এমন কাউকে নিয়ে এসেছেন, তিনি তো ব্যভিচারী, জিনাকারী, সমাজের এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করেন না। আর তোমার আল্লাহ এমন কি ঘোষণা দিল, এই লোকের জানাজা যদি আমরা পড়ি আল্লাহ নাকি আমাদের গুনাহগুলো মাফ করে দেবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহকে বললেন, ও আমার মালিক, আপনি কি এমন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ সকলে বলছে এই মানুষটা নাকি জিনাকারী, ব্যভিচারী, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই যে সেই লোকটা করে না। আর আপনি বলছেন এই লোকটির জানাজায় যদি যে কেউ অংশগ্রহণ করবে আপনি তার দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা শুনে নাও, এই লোকটি যখন গভীর মরুভূমির মধ্যে চলে গিয়েছিল, অত্যন্ত ক্ষুধার্ত ছিল, তখন তিনি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, চারিদিকে যখন কাউকে দেখতে পায় না, ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করতেছিল, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে আমাকে যখন ডেকেছে, ও মূসা, আমি আর বসে থাকতে পারি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, তুমি আজকে জেনে নাও এই লোকটি তো তার গুনাহের জন্য ক্ষমা চেয়েছে। এই লোকটি যদি আজকে তামাম দুনিয়ার মানুষের গুনাহের জন্য ক্ষমা চাইতো, আমার দিল এমন নরম হয়েছে, তামাম দুনিয়ার মানুষের সকল গুনাহগুলো আমি আজকে ক্ষমা করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। আর আমরা কারা? আমাদের তো একটা রেজিস্টার্ড পাওয়ার রয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ঠিক কি না? আমরা এমন নবীর উম্মত। দুনিয়াতে যদি আমি আপনাকে একটি কথা বলি, দুনিয়াতে যদি আজকে আপনি যখন আপনার মা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন মুহূর্তে যদি আপনি তার পাশে থাকেন, আপনারা যদি, কথাটি বুঝতে পারছেন আপনারা আপনাদের পৃথিবীতে সবথেকে প্রিয় কে? সবাইকে জোরে বলেন। নিঃসন্দেহে মা, নির্ভেজাল ভালোবাসা। সেই মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন হয়তো আপনার মা আপনাকে বলতে পারে যে বাবা করিম, আমার সন্তানকে তুমি দেখে রেখো, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, এমনই তো বলবে, ঠিক কিনা? কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন নবীর উম্মত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে যখন বিদায় নেয়,
তখন কিন্তু তিনি কারোর কথা বলেন নাই। তিনি কি বলেছেন যে আমার মেয়েকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো, এমন কথা বলেছেন? তিনি বলেন নাই। তিনি কিন্তু একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে উম্মতি উম্মতি, আপনারা আমার কথা বলেছেন, ঠিক কিনা? সেই উম্মতে মুহাম্মাদি হচ্ছে আমরা। সুতরাং আমাদের ক্ষমতা কতটুকু? অনেক বেশি না ক্ষমতা? মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। সবাই গাইতে পারেন না এতটুকু? গাইতে পারেন সবাই? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রশংসায় গাইতে কি আমাদের কোনো সমস্যা আছে? সবাই একসাথে গাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হে, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। সবাই একটু মারহাবা বলেন না? এই পাশের থেকে একটু মারহাবা বলেন সবাই। বাম পাশ থেকে বলেন সবাই একসাথে একটু বলেন মারহাবা। একজন কি নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারবেন? কে পারবে? আমি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে হয়তো অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম, কিন্তু দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আমি আমার আলোচনা শেষ করব, তবে আমি আপনাদেরকে সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আর দুই একটি কথা বলতে চাই। আজকে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন? কেউ বলতে পারবেন? সুযোগ আছে? এই যুবক ভাইরা, সুযোগ আছে? বলতে পারবেন এই কথা? একটা সময় কিন্তু ছিল যে আমরা যারা যুবক শ্রেণীর মানুষ, আমাদের কিন্তু একটা ধারণা ছিল। কি ধারণা? যে আমরা হয়তো এখন মারা যাব না, যা মন চাই করি, কোনো সমস্যা নাই। বয়স যখন 60-70 হবে, এই বাবাজিদের মতন যখন বয়স হবে, তখন আল্লাহ বিল্লাহ করবো, ঠিক কিনা? আর একটা ট্রেন্ড তো ছিলই যে 50-60 বছর বয়স হইলেই মোটামুটি ভাবে একটা হজ করে আসবো, হজ করে আসলেই তুই একেবারে পাক্কা ইমানদার। এমন আছে কিনা? এমন কিন্তু আছে, ঠিক কিনা? কিন্তু প্রিয় যুবক ভাইরা, আপনারা সকলেই জানেন যে, সবাই জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুবায়ের তাশরিফ সাহেবের আগমন, জুবায়ের তাশরিফ সাহেবের আগমন।